আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব নাটোরের ঐতিহ্যবাহী আলু ভাজির কুলি পিঠা। পিঠাটা কিভাবে তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি এই যে আলু ভাজিটা করে নেব। আলু ভাজি করার জন্য প্রথমে আমি আলুগুলো সুন্দর করে কুচি করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কুচি করে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই তো কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দেবো। এই তো আমার পেঁয়াজ, মরিচ, রসুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দেবো, চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা আলুগুলা, পরিমাণ মতো লবণ। এখন এভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। তো আমার ভাজিটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো পুলি পিঠার জন্য ভাজিটা হয়ে গেছে। এখন আমি আটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি গরম করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই তো পানিটা সুন্দর ফুটে গেছে। এখন আমি প্রথমে চাউলের ময়দা দিয়ে দিব, সাথে এক বাটি প্যাকেটের আটা। এভাবে চাউলের আটা আর প্যাকেটের ময়দা মিশিয়ে দিলে পিঠাটা ফেটে যাবে না, পারফেক্ট পিঠা হবে। এই তো দেখুন আমার ময়দাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো দেখুন আমি আটাগুলো সুন্দর করে মুথে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে আমি লেচি কেটে নিব। আমি প্রথমে এভাবে রুটিটা বানিয়ে নিব। এই তো দেখুন রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি এভাবে গোল গোল করে কেটে নিব। এই তো আমার এভাবে গোল গোল করে নেওয়া হয়েছে। এর ভিতরে এখন আমি পরিমাণ মতো ভেজে রাখা আলুর পুর দিয়ে দিব। এই তো দেখুন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল। আমি এভাবে সবগুলা পিঠা তৈরি করে নেব। আর আমি এর সঙ্গে আজকে কয়েকটা নারকেল পুলিও বানাবো। আগে এই নারকেলের হালুয়াটা তৈরি করে রেখেছিলাম। এটা রেসিপি আমি আপনাদেরকে দেখাতে পারিনি, অন্য আরেকদিন রেসিপিটা দেখাবো। তো এটা দিয়েও আমি মিষ্টি নারকেল পুলি কয়েকটা বানিয়ে নেব। এই তো দেখুন আমার সবগুলা নারকেল পুলি ও আলু পুলি বানানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে তেলে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি নারকেল পুলিগুলা ভেজে নিব। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এভাবে একে একে সবগুলা ভেজে নিব। এই তো আমার নারকেল পুলিগুলা সব ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন আমি এই তেলের ভিতরে আলু পুলিগুলা ভেজে নিব। প্রথমে একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আলু পুলিগুলা দিয়ে দিব। এই তো আমার ঝাল পুলিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিব। আর এভাবে সবগুলা ভেজে নিব। এই তো দেখুন আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, একটা পিঠাও কেটে যায়নি। এখন আমি পিঠাগুলা তুলে নিব। এই পিঠাগুলা ভাজতে অনেক কম তেল লাগে। দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম তাই ততটাই রয়ে গেছে। দেখুন আমার দু রকমের দুটো পিঠাই বানানো হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।